গাইজ আজকে আমি ডেঞ্জার না কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস টেস্ট করতে চলেছি আমার হিরো এক্সট্রিম 250R নিয়ে। এক্সট্রিম 250R বাইকে থ্রটেল না দিয়ে কত নম্বর গিয়ার পর্যন্ত চলতে পারে আজকে আমরা সেটা রিয়েল লাইফে টেস্ট করব। অনেকেই বলে 250cc যে বাইকগুলো থাকে তাতে অনেকটা পরিমাণে টর্ক থাকে, তাই লো আরপিএমে বাইক চলতেই পারে, কিন্তু আসলে এটা কতটা পসিবল সেটা আমরা আজকে গিয়ার বাই গিয়ার টেস্ট করব। আর শেষে আমি বলবো এটা কি আমাদের বাইকের জন্য আদৌ ভালো নাকি খারাপ। তো চলো গাইস আজকে আমাদের ইন্টারেস্টিং জিনিসটা টেস্ট করা শুরু করি। আগে বাইকটা অন করি তারপরে স্টার্ট করব, ঠিক আছে। আর এইখানে দেখছো একটুখানি কিন্তু উঁচু আছে, উঁচু জায়গা আছে। আশা করি এই 1 নম্বর গিয়ারে কোনো প্রবলেম হবে না। আর এখন আছে কিন্তু আমার গাড়ি 1 নম্বর গিয়ারে। তো চলো স্টার্ট, ঠিক আছে। দেখো আমি কিন্তু এদিকে থ্রটেলে একটু হাত দেবো না, জাস্ট ক্লাচটা ধীরে ধীরে ছাড়বো। ওকে চলো। ওয়াও ভাই ইজিলি। আর দেখা যাক এখান থেকে উঠতে পারে কি। উঠে যাবে, আশা করি উঠে যাবে, কোনো প্রবলেম হবে না। গাড়ির স্পিড কিন্তু কম আছে কিন্তু পুরো স্মুথলিভাবে যাচ্ছে। 250cc হওয়ার কারণে টর্কটা এখানে আমি ফিল করতে পারছি। তো গাইস এবার আমরা 2 নম্বর গিয়ারে টেস্ট করব, কিন্তু বন্ধ অবস্থায়, মানে গাড়ি দাঁড় করানো অবস্থায় যদি 2 নম্বর গিয়ারে দিয়ে আমি ছাড়তে যাই ক্লাচ, তাহলে গাড়িটা বন্ধ হয়ে যাবে। চলতে চলতে আমি 2 নম্বর গিয়ারটা দেবো। চলো 1 2 3। দেখতে পাচ্ছ এখানে 2 নম্বর গিয়ার আছে। আমি কিন্তু থ্রটেল ইউজ করছি না, পুরো বাহাত দিয়ে শুধু রেখেছি। এবার দেখো গাড়ি কতটা স্মুথলিভাবে চলছে। আমি ভাবতেই পারিনি ভাই এতটা পরিমাণে স্মুথলি এই গাড়িটা যাবে। ওয়াও ভাই ওয়াও, দারুণ ভাই দারুণ। আমার মানে আশার বাইরে গাড়িটি স্মুথলি যাচ্ছে। তো গাইস 2 নম্বর গিয়ারে কোনো জায়গায় কোনো ধরনের প্রবলেম দিল না, দেখতে পাচ্ছ পুরো স্মুথলি যাচ্ছে হিসাবের বাইরে। তো আমার গাড়ি এখন নিউট্রাল দেওয়া আছে। ভাই আমি তো পুরো ফিদা হয়ে গেছি টর্ক দেখে। 250cc গাড়ির টর্ক বলে একে ভাই। তো চলো এবার আমি টেস্ট করব 3 নম্বর গিয়ার দিয়ে। চলো মানে আমি চলতে চলতে গিয়ার চেঞ্জ করবো গাইস, দেখা যাক কত নম্বর গিয়ার অবধি গিয়ে গাড়িটা বন্ধ হয় বা স্ট্রাগল করা শুরু করে। তো 2 গিয়ারে দিয়ে দিলাম। এবার কোথায় যাবে? 3 নম্বর গিয়ারে। ওকে চলো 3 নম্বর গিয়ার। ও ভাই ভাই এবার হালকা ঝটকা महसूस করেছি আমি, হালকা ফালকা একটা ঝটকা महसूस করেছি, মানে অতটাও না, নর্মালভাবে ঝটকা, তাও স্মুথলি চলছে। 3 নম্বর গিয়ারে আছে, আমি এখন বুঝতে পারছি না যে এটা 3 নম্বর গিয়ারে আছে। স্মুথলিভাবে চলছে, যদিও গাড়িটা একটু স্লোলি যাচ্ছে। কত যাচ্ছে স্পিড? 16 থেকে 17 স্পিড যাচ্ছে, কিন্তু ভাই স্মুথলি যাচ্ছে। তো চলো এবার আমরা 4 নম্বর গিয়ারে শিফট হই। ওকে ও ভাই ভাই এইবার মনে হচ্ছে ইঞ্জিনে প্রেশার পড়ছে। এইবার মনে হচ্ছে আমার গাড়ির ইঞ্জিনে অনেকটা প্রেশার পড়ে গিয়েছে, মানে সারার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল। স্পিড যখন 20-তে উঠে গিয়েছে তখন কিন্তু পুরো পারফেক্ট মনে হচ্ছে। এখনও কোথাও গাড়ি স্ট্রাগল করছে না মনে হচ্ছে, কিন্তু হালকা ফালকা তো ম্যাসেজ হচ্ছে ভাই, দম ছাড়ছে গাড়িতে ধীরে ধীরে, মানে হালকা ফালকা টর্কটা কমে গিয়েছে। চলো এবার আমি 5th গিয়ারে ফাইনালি শিফট করব, দেখা যাক 5th গিয়ারে কী হয় গাইস। 1 2 3। ও ভাই এইবার মনে হচ্ছে আর গাড়ি ভাই চলবে না। দেখো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে ঝটকা महसूस করতে পারছি, দেখছো ভাই। আমার মনে হয় না 5 নম্বর গিয়ারে চলবে। সো ভাই গাড়িটা আমি এখানেই দাঁড় করাচ্ছি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। 5 নম্বর গিয়ারে ভাই অসম্ভব, কোনোভাবেই সম্ভব না। 2 নম্বর গিয়ার অবধি পুরো স্মুথলি চলছে। 3 নম্বর গিয়ারে যখন শিফট করছি তখন ধীরে ধীরে বাইকটা ফিল করছে যে 3 নম্বর গিয়ারে আছে, কিন্তু 4 নম্বর গিয়ারেও যখন যাচ্ছি তখনও বাইকটা চলছে, অতটা ফিল দিচ্ছে না আমাকে, কিন্তু চলছে, বন্ধ হওয়ার মতো নেই, ঝটকা महसूस করাচ্ছে না। কিন্তু ভাই 5 নম্বর গিয়ারে যখনই যাচ্ছে বাইক তখন ভাই আলাদাই একটা ক্রেজ শুরু হয়ে গেছে, বাইকে কেমন ঝটকা মারছিল দেখছো। তো গাইস আমি একটা কথাই বলবো, লো আরপিএমে থ্রটেল না দিয়ে তোমরা 1 গিয়ারে ইজিলিভাবে চালাতে পারবে, তোমাদের ইঞ্জিনে কোথাও প্রবলেম হবে না। কিন্তু ভাই তোমরা যদি হাই গিয়ারে মানে 3 নম্বর 4 নম্বর গিয়ারে যদি তোমরা লো আরপিএমে চালাও গাড়িটি, তাহলে তোমাদের ইঞ্জিনে হামেশাই ভাই প্রবলেম দেখা দেওয়া শুরু করবে। ইঞ্জিনে যেমন হুকিং শুরু হয়ে যাবে, নয়েজ দেওয়া শুরু করে দেবে, আরও বিভিন্ন ধরনের প্রবলেম দেওয়া শুরু করবে তোমার বাইকে। তাই আমি একটা জিনিস বলবো, তোমরা প্রপারলি আরপিএমে বাইকটা চালাও, তোমাদের 200cc হোক বা 250cc হোক, প্রপার আরপিএমে তোমরা বাইকটি চালানোর চেষ্টা করো, তাহলে দেখবে তোমাদের বাইক পুরো পারফেক্ট থাকবে। আর আমি একবার বলে দিই, হিরো এক্সট্রিম 250R ক্ষেত্রে বা 250cc যে কোনো বাইকের ক্ষেত্রে তোমরা কত আরপিএমে কোন গিয়ারটি শিফট করবে বা কত স্পিডে তোমরা কোন গিয়ারটি শিফট করবে। যখন তোমাদের গাড়ি ফার্স্ট গিয়ারে থাকবে তখন 0 থেকে 15-এর মধ্যে স্পিড রাখবে, আর 0 থেকে 15-এর মধ্যে যখন স্পিড থাকবে তখন গিয়ার শিফট করে নেবে বা কমিয়ে নেবে। যদি 2 গিয়ারে থাকে তখন 1 গিয়ারে করে নেবে। কিন্তু তোমাদের বাইক যদি 15 থেকে 25
স্পিডের মধ্যে থাকে তাহলে তোমরা কি করবে, দ্বিতীয় গিয়ার ইউজ করবে। দ্বিতীয় গিয়ার ইউজ করে তখন তোমাদের সবথেকে পারফেক্ট হবে। আর তারপরে 25 থেকে 40 ছাড়িয়ে যাবে, মানে 40 ছাড়িয়ে যাবে, তখন তোমরা ইউজ করবে 3 নম্বর গিয়ারটি। 3 নম্বর গিয়ার ইউজ করলে তখন তোমাদের ইঞ্জিন ভাইব্রেট হবে না বা অতটাও মেসেজ হবে না যে তোমার গাড়ি হাইয়ার প্রাইমে আছে। দেখবে স্মুথলি চলা শুরু করে দিয়েছে তোমাদের বাইক। যদিও বা হিরো এক্সট্রিম 250 আর থার্ড গিয়ারে কত যাবে জানো, 90+, মানে 95+ চলে যাবে থার্ড গিয়ারে। তাও আমি বলছি 40-এর কাছাকাছি গেলে তোমরা থার্ড গিয়ার ইউজ করবে, আর 40-এর পরে গেলে তোমরা ফোর্থ গিয়ার ইউজ করবে। তাহলে তোমাদের মাইলেজটাও ভালো দেবে আর ইঞ্জিনটাও পুরো পারফেক্ট থাকবে। তো চলো গাইস, বাইকের টেস্ট আজকে এখানেই শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না যাদের 250 সিসির গাড়ি আছে, যাদের বিশেষ করে এক্সট্রিম 250 আর আছে। তো চলো গাইস, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেফ ড্রাইভ অ্যান্ড টেক কেয়ার।